আসসালামু আলাইকুম সবাইকে আমার ইজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে বর্তনী চলতরিতের যে অধ্যায় বর্তনী, সেই বর্তনীর প্রকারভেদ এবং শ্রেণী বর্তনীতে কী ধরনের সার্ভিস বা কী ধরনের সাপ্লাই পাই সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে সমান্তরাল বর্তনী নিয়ে আলোচনা করব। সমান্তরাল বর্তনী এটা আসলে বহু ব্যবহার উপযুক্ত এবং একটি আদর্শ একটা বর্তনী হিসেবে আমাদের পরিচিত। পদার্থবিজ্ঞানে আমরা সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখেছি। বিষয়টা হলো সমান্তরাল বর্তনীর সার্কিট। শ্রেণী বর্তনীতে ছিল কি, যে একযোগে পুরো সাপ্লাই সিস্টেম, পুরো বাসা বাড়ি বা ফ্ল্যাট বা অফিসের যত ইলেকট্রিক, যত ফ্যান, লাইট, যত কিছু আছে সব একবারে পুরো হোল বাসার ভিতরে একই সিস্টেমে একটা অন করলে পুরো অন হয়ে যাবে, একটা অফ করলে পুরো নিয়ে যাবে। এটা আসলে মূলত একটা অফিসের জন্য পারফেক্ট। শ্রেণী বর্তনীটা একটা অফিসের জন্য পারফেক্ট, কিন্তু এটা বাসাবাড়ির জন্য পারফেক্ট নয়। সেজন্য আমরা সমান্তরাল বর্তনীটাকে বেশি উপযুক্ত হিসেবে মনে করা হয়। সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটা সার্কিটের প্রত্যেকটা সুইচের ক্ষেত্রে আলাদা আলাদা, প্রত্যেকটা রুমের জন্য বা প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা বিদ্যুৎ সাপ্লাই। এটা একটা চাপ দিলে এই রুমের ফ্যান চাপ দিলে এই রুমের ফ্যানই চলবে, আবার আগের পরের রুমের অন্য রুমের সুইচ অন করলে অন্য রুমেরটা চলবে বা বন্ধ হবে। সেজন্য এটা সবচেয়ে ব্যবহার উপযুক্ত। সমান্তরাল বর্তনীটা সবচেয়ে ব্যবহার উপযুক্ত এই কারণে বলা হয়। এবার আমাদের সার্কিটের তুল্য রোধগুলো যদি আমাদের নির্ণয় করতে হয়, বন্ধুরা আমরা একটু আর এর মান দিই নেই, সেজন্য এখন দিলাম। এখন আমরা তুল্য রোধ নির্ণয় করব, শ্রেণী সমান্তরালের তুল্য রোধ নির্ণয় করব। বন্ধুরা, শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী তুল্য রোধ, তুল্য রোধ জিনিসটা কি বন্ধুরা? তুল্য রোধ হলো এই বর্তনীতে সার্কিটের যে মোট কতগুলো রোধ আছে, এই রোধগুলোর যোগফলকে তুল্য রোধ বলা হয়। তাহলে শ্রেণীর ক্ষেত্রে তুল্য রোধ যদি নির্ণয় করতে হয়, তাহলে শ্রেণীকে বলা হয় আর এস। আর এস হচ্ছে তুল্য রোধের প্রতীক, এবং এটাকে যদি নির্ণয় করতে হয় তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। বন্ধুরা, আমরা আবার খেয়াল করি, শ্রেণীর তুল্য রোধ যদি নির্ণয় করতে হয় তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এভাবে আর এর মানগুলো আমরা যেভাবে পাবো সবগুলো যোগ করে মনে করি আর ওয়ান এর মান 5, আর টুর মান 8 এবং আর থ্রির মান 10। তাহলে এগুলো মোট যোগ করলে কত হয়? 18, 18 আর 5 23, 23। তাহলে শ্রেণীর তুল্য রোধ এটা। এবং এখন যদি আমরা সমান্তরাল তুল্য রোধে যাই, দ্বিতীয় ক্লাসের জন্য সমান্তরাল তুল্য রোধে যাই, সমান্তরাল বর্তনীতে সমান্তরাল বর্তনীর তুল্য রোধে যদি যাই, তাহলে এটা হচ্ছে 1/RP। 1/RP দিয়ে শুরু করতে হবে। তাহলে 1/RP, তাহলে প্রথম রোধ R1 এর জায়গায় আমরা লিখতে পারি 1/R1। এটা একটা 1/RP, সমান্তরাল কথার মানে হচ্ছে 1/, প্লাস 1/R2। সমান্তরাল সেজন্য 1/, আনতে হবে, এটা মনে রাখতে হবে বন্ধুরা। তাহলে 1/R3। সাপোজ যদি মনে করি এটা যদি মান দেওয়া থাকে সেম, যদি 1/R1 এর মান যদি থাকে 5 প্লাস R2 এর মান যদি দেওয়া থাকে 10 প্লাস R3 এর মান দেওয়া থাকে যদি 15, তাহলে এর লসাগু করতে হবে। তাহলে 5, 10, 15 এর লসাগু কত হবে? 5, 10, 15, 5 নিলাম, 5 1 2 3 5 2 10 15, তাহলে লসাগু হচ্ছে 15। তাহলে 5 15 ভিতর যায় 3 বার, 3 3 3 প্লাস 10
এটা 15 ভিতরে যাবে 10, 15 ভিতরে যায় না। সো এখানে আমি তাহলে এখানে আমরা লসাগু 15 পাইলাম। তাহলে 5 15 ভিতরে গেল 3 বার, 3 + 15 3 লিখলাম প্লাস এই 5 15 ভিতরে গেল 3 বার। তাহলে আমরা 3 অক্ষে 3 প্লাস 15 ভিতরে যায় একবার, অনেক 1। এবার এগুলো সব যোগ করে দেব উপরে 3 3 3 6 7 7/50। তাহলে বন্ধুরা এটাই হলো সমান্তরাল বর্তনীর মোট তুল্যরোধ। তাহলে আজকে আমরা সমান্তরাল বর্তনীর তুল্যরোধ এবং শ্রেণী বর্তনীর তুল্যরোধ, এই দুটোর তুল্যরোধ এবং শ্রেণী বর্তনী কি, সমান্তরাল বর্তনী কি, এবং চলতরিতের এই দুইটা অধ্যায়ে আমরা দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে আমার ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য আবারও শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।